দর্শক স্বাগত আপনাদেরকে। আজকে দেখাবো যে কিভাবে দেশি পুঁটি মাছ মচমচে করে ভাজি করবেন। এর জন্য আমি এখানে কিছু দেশি পুঁটি মাছ নিলাম। তো এর সাথে প্রথমে দিব হচ্ছে লবণ, তারপর দিব হচ্ছে একটু হলুদ, হলুদের পরিমাণটা হচ্ছে প্রায় 1 চা চামচ মতো দিলেই হবে। আর এখানে আমার পুঁটি মাছ আছে প্রায় 20 থেকে 25টার মতো। তারপর আমি এখানে হালকা মরিচের গুঁড়া দিব। আপনারা যখন পেঁয়াজটা ভাজি করবেন তখন সেখানে সাথে কাঁচা মরিচও দেওয়া যেতে পারে, বাট আমি এখানে হালকা একটু মরিচের গুঁড়া দিব, এতে যেটা হবে টেস্টটা একটু ভালো হবে। তারপরে দিব হচ্ছে একটু লেবুর রস, এখন মশলাগুলো পুঁটি মাছে ভালোভাবে মাখিয়ে আমি এখানে এভাবে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। তারপর এগুলোকে ভাজি করব। আমার হলুদের পরিমাণটা একটু কম হয়েছে, আর একটু হলুদ দিতে হবে। তাহলে হলুদ লাগবে প্রায় 1 টেবিল চামচ। সো দেখুন আমি এভাবে মাখিয়ে এটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিব, তাহলে টেস্টটা ভালো হবে। তো আমি পুঁটি মাছগুলোকে এখন অল্প আছে মচমচে করে ভেজে নেব। আমি একটা ফ্রাই প্যানে কিছু তেল দিলাম। আমি এখন ফ্রাই প্যানে পুঁটি মাছগুলো একটা একটা করে আলাদা করে দিতে হবে। তো আমার পুঁটি মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, এখন একটু উল্টে দিতে হবে। দেখুন অনেকটা মচমচা যেভাবে আমি চেয়েছিলাম, অর্থাৎ যতটুকু ভাজি করা দরকার একটু বেশি করে আর কি, যেটাকে ওভার কুকড বলতে পারি কিংবা ওভার ফ্রাই। এখন সাবধানে সবগুলো মাছ একটা একটা করে উল্টিয়ে দিতে হবে। তো আমার মাছটা দোনো পিঠ প্রায় ভাজি হয়ে গেছে। তো তারপর যেটা করতে হবে, মাছগুলোকে এক সাইড করতে হবে। মাছগুলোকে এক সাইড করে এখানে আমি একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিলাম। এগুলো ব্রাউন করে ভেজে নিতে হবে, তাহলে এক্সট্রা টেস্ট হবে, খেতে অনেক মজা হবে। আমি পেঁয়াজের মধ্যে একটু হালকা হলুদ দিচ্ছি। সো হয়ে গেল আমার মচমচে দেশি রুই পুঁটি মাছ ভাজা। এখন আমি এগুলোকে ভাজা পেঁয়াজের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। তো দেখুন এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন, পাতলা ডাল দিয়ে খেতে পারেন। আশা করি ভালো থাকেন। তাহলে আজকে পর্যন্তই। ভালো থাকবেন, ভালো খাবেন। আল্লাহ হাফেজ।